কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রংপুর নগরীর অসহনীয় যানজট। বৈধ অটোরিকশার কালার কোড, ডিজিটাল ট্রাফিক সিগন্যাল, লেন বিভক্তি, ফুট ওভারব্রিজ, নগর পরিবহন চালুর পরও কাটছে না ভোগান্তি। ফলে রমজানের যানজটে নাকাল নগরবাসী। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ রিকশা দৌড়াতে সংকুচিত সড়কে ঈদ ঘিরে ক্রমেই প্রকট হচ্ছে পরিস্থিতি। নানান উদ্যোগকে স্থবির করে দিয়ে অবৈধ রিকশা, অটোরিকশার নৈরাজ্য নগর জুড়ে। রমজানে যানজটের এই ভোগান্তি নগর জীবনকে করে তুলেছে অসহনীয়। এই যে ভোগান্তিতে মানে হাটে রাস্তা পার হবো এই কোনো পজিশন নাই। এখানে যে কাপড়ের দোকান অনেক বেশি, এখানে এই অটো বা রিক্সাওয়ালাগুলোকে মানে রিক্সা না যেতে দেওয়া বেটার। দিন দিন আসলে যে ধরনের যানজট বেড়ে যাচ্ছে, আমাদের আর কয়েক বছর পর মনে হয় এখানে চলাচলের উপযোগী থাকবে না। ঈদ কেনাকাটায় বিভাগীয় নগরীতে সমাগম বেড়েছে আশপাশের জেলার মানুষের, তাই ট্রাফিক ব্যবস্থা পুনর্বিন্যাস করেও মিলছে না পরিত্রাণ। এই যে মার্কেটিং, বাজার খরচ করার জন্য ভিড় জমে এবং বিভিন্ন জায়গার গাড়ি ঢুকে এখানে একটা গঞ্জাম সৃষ্টি হয়। অটো নৈরাজ্যের জন্য আমরা টোটালি জিম্মি হয়ে পড়েছি আমরা সাধারণ মানুষেরা। পুলিশ বলছে, বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না, তবে চেষ্টা অব্যাহত আছে। যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে, এটি আরও দৃশ্যমান করতে গেলে আমাদের যে সকল কার্যক্রমগুলো আমরা নিয়েছি এগুলির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারলে এটির উন্নতি হবে। ট্রাফিকের এই ইয়ের থেকে মুক্তি পেতে গেলে আসলে আপনার রোড বৃদ্ধি এগুলো কোনো বিকল্প নেই। মেয়র বলছেন, সড়ক প্রশস্তকরণ, দখলদার উচ্ছেদ ও পরিকল্পিত নগরায়ন ছাড়া কোনো পদক্ষেপই স্থায়ী হবে না। জমি অ্যাকোয়ার করা, রাস্তা প্রশস্ত করা, এটা অনেক টাকার দরকার। কোনো অ্যাকোয়ার প্রপোজাল এখন পর্যন্ত অনুমোদন হচ্ছে না। তো এই অবস্থায় এটা কিন্তু একটা কঠিন সমস্যা। এটা অল্টারনেটিভ একটা রোড করা ছাড়া এখানে কিন্তু এই সমস্যা নিরসন হবে না। রমজানে বিভাগীয় শহর রংপুরে দিনে অন্তত 30 লাখ মানুষের সমাগম হচ্ছে। এর প্রভাবে দুপুর থেকে শুরু হয়ে যানজট লেগে থাকছে রাত 12টা-1টা পর্যন্ত। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।